ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মাইরার দিকে আর একটু এগিয়ে এসে মাইরাকে দু হাতে আগলে নিয়ে ছাদের মেঝেতে দাঁড় করায়। মাইরা মাথা নিচু করে নেয়। ইরফান আলতো হাতে মাইরার হিজাব খুলে আলগা করে দেয়। এরপর মাইরাকে দু হাতে জড়িয়ে গলায় মুখ গুজে দুটো চুমু আঁকে। মাইরা ডোক গিলল। ইরফান মুখ তুলে মাইরার পানে তাকিয়ে বলে, অন্য কাউকে নিয়ে ভাবলে তুমি বেঁচে থাকার রাইটস হারাবে। মাইরা চোখের পলক ফেলে ইরফানের দিকে চেয়ে থাকে। মৃদু স্বরে বলে, আপনি মারবেন তো? আপনি মারলে আমি মরতে রাজি। ইরফান অদ্ভুত চোখে তাকায় মাইরার পানে, অবাক হয়ে বলে, হোয়াট? মাইরা কোমরে হাত দিয়ে বলে, ও মা, আমাকে মেরে আপনি আরেকজনকে বিয়ে করে তার সাথে ফষ্টি নষ্টি করবেন? এত সহজ নাকি? এসব ভেবে থাকলে ভুলে যান। জানেন না, বাঙালি বউরা তার স্বামীদের নিয়ে খুব পজিটিভ হয়। ইরফান মাইরার কথা শুনে নিঃশব্দে হাসল। দু হাতে রাজলায় মাইরার মুখ নিয়ে মৃদুস্বরে বলে, জাস্ট আমাকে নিয়ে ভাববে, তাহলে তোমার হাতে চাঁদও এনে দেব। মাইরা চোখ ছোট ছোট করে বলে, আমি আপনাকে নিয়েই ভাবি। চাঁদটা কবে এনে দেবেন? আমার কিন্তু আসল চাঁদই চাই। ইরফান থতমত খেয়ে তাকায়। কথাটা দ্বারা সে একটা বোঝালো। আর এই স্টুপিড কি বলছে? বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড গার্ল, ভালো হবে না তুমি। মাইরা মুখ বাঁকিয়ে বলে, নিজে যে মিথ্যে মিথ্যে ডায়লগ দিচ্ছেন সেবেলায় কিছু না, আমি চাইলেই দোষ। ইরফান কিছুই বলল না। সে ভুলে কেন যায়? সে একটা বাদরকে বিয়ে করেছে। এসব ভাবনা রেখে মাইরা ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মাইরাকে নিজের দিকে টেনে নেয়। ধীরে ধীরে মাইরার শাড়ি এলোমেলো করতে ব্যস্ত হয়। মাইরা ছটফটিয়ে ধাক্কা দেয় ইরফানকে। ফলস্বরূপ মাইরা নিজেই দুপা পিছিয়ে যায়। ইরফান প্রচণ্ড বিরক্ত চোখে মাইরার দিকে তাকায়। ইরফান এগোতে নিলে মাইলা তার হিজাব হাতে নিয়েই কোনো রকমে দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। পিছু ফিরে রেগে বলে, অসভ্য লোক একটা। আপনার ঘর আমি বেচে দিব। ঘর তো কোনো কাজেই লাগে না আপনার। ইরফান বিরক্ত চোখে মাইরাকে দেখল। ঘড়িতে রাত 12টার ঘর ছুঁয়েছে। ইরফান ঘরে প্রবেশ করে দরজা আটকে বেডের দিকে তাকালে দেখল বিভিন্ন ধরনের ফুল দিয়ে বেড সাজানো। এগিয়ে গিয়ে দেখল বেডের মাঝখানে বাটফ্লাওয়ার দিয়ে একদম বাটফ্লাওয়ারের মতো আকৃতি করে সাজানো। এটা ইরফান নিজেই করেছে তার পেন্টিং রুমের বেলকনিতে লাগানো বাটফ্লাওয়ারের গাছ থেকে। কল্পনায় সে মাইরাকে দেখতে পায়। এই বাটফ্লাওয়ারগুলোকে দেখলে ঘরের চারপাশে চোখ বুলিয়ে মাইরাকে না দেখে ভুঁড়ি কুঁচকালো। পেন্টিং রুমের লাইট জ্বালানো দেখে সেদিকে এগিয়ে যায়। দরজা ঠেলে পুরোটা খুলে ভেতরে প্রবেশ করলে দেখল মাইরা দোলনায় ঘুমিয়ে গিয়েছে। মাইরার দিকে চেয়ে ধীরে ধীরে মাইরার সামনে এসে দাঁড়ালো। সেই সকালের সাজ এখনও আছে। আবারও সেজেছে নাকি? একটুও নষ্ট হয়নি। বাম কাত হয়ে শান্ত হয়ে ঘুমিয়ে আছে। দু হাতে কিছু একটা আঁকড়ে ধরে বুকে জড়ানো। ইরফান এক পা বাইরে রেখে দোলনার ভেতর মাইরার পাশে বসল। হাত বাড়িয়ে মাইরাকে জড়িয়ে রাখা জিনিসটি আলতো হাতে ছাড়িয়ে নিয়ে চোখ বুলিয়ে দেখল তার আর মাইরার পিক, যেখানে ইরফান হাঁটু মুড়ে বসে মাইরার শাড়ির কুচি ঠিক করে দিচ্ছে। ইরফানের মুখে হাসি ফুটে ওঠে। মাইরা ছাদ থেকে এসে এটা এঁকেছে বুঝল। তার মতো নিখুঁত না হলেও সুন্দর হয়েছে। তবে ইরফানের কাছে মাইরার আঁকা এই পিকটি তার সব নিখুঁত আঁকা পিকের চেয়ে ভীষণ ভালো লাগলো। হাতের পিকটি টেবিলের উপর রেখে দু হাতে মাইরাকে উঠিয়ে তার বুকে জড়িয়ে নিল। বা হাতে মাইরাকে জড়িয়ে রেখে ডান হাতে ধীরে ধীরে মাইরার সব গহনা খুলে দেয়। নাকের নথ খুলতে গিয়ে মাইরা একটু ব্যথা পেয়ে ঘুমের ঘোরে মৃদু আর্তনাদ করে উঠলে ইরফান দ্রুত ছেড়ে দেয়। নাকের পিঠে আলতো চুমু খেয়ে মৃদু স্বরে বলে, সরি। এরপর ইরফান আবারও খুবই ধীরে ধীরে নটটি খুলে রেখে দেয়। মাইরার ঘুম হালকা হয়। পিটপিট করে চোখ মেলে তার সামনে ইরফানকে দেখে দ্রুত সোজা হয়ে বসে। ঘুমো ঘুমো চোখে ইরফানের দিকে তাকায়। তাকে সবাই বলেছিল ইরফানের জন্য অপেক্ষা করতে। সেও অপেক্ষা করছিল, কিন্তু কখন ঘুমিয়েছে বুঝতেই পারেনি। নিজের কাজে নিজেই বিরক্ত হলো। দু হাতে চোখ ডলে ইরফানের দিকে চেয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে, সরি, আমি ভুল করে ঘুমিয়ে গিয়েছিলাম। ইরফান বিমোহিত দৃষ্টিতে মাইরার দিকে চেয়ে আছে। মাঝারি চওড়া কপাল, ঘুমো ঘুমো চোখ দুটি, তবুও কি স্বচ্ছ। পাতলা ও ঘন পাপড়ি বারবার ওঠানামা করছে। নাকের রেখা সোজা, কোমল ঠোঁট দুটি হালকা বাঁকানো। ইরফান নিখুঁতভাবে মাইরাকে অবলোকন করে। তার চোখে মুখে ঘোর লেগে যায় তার এই বাচ্চা বউকে দেখলে। ঘুমানোর কারণে মাইরার চোখ মুখ হালকা ফোলা ফোলা। ইরফানের দৃষ্টিতে মুগ্ধতার রেশ বাড়তেই থাকে।
ইরফান ঢোক গিলে মৃদুস্বরে ডাকে, বউ। মাইরা কেঁপে ওঠে। কিভাবে যেন ডাকলো ইরফান। ইরফানের দৃষ্টিতে দৃষ্টি মিললে মাইরা তার লাজুক চোখজোড়া নামিয়ে নেয়। ইরফান মাইরাকে টেনে তার কোলে বসালো। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান ডান হাতে মাইরার কাঁধের আঁচলে আটকানো সেফটি পিন খুলতে নেয়। মাইরা এলোমেলো দৃষ্টি ফেলে ডোক গিলে ইরফান হাতের সেফটি পিন খুলে ছুঁড়ে ফেলে। এরপর হুট করে মাইরার কাঁধ থেকে আঁচল ফেলে দিলে মাইরা দ্রুত ইরফানকে জড়িয়ে ধরে। চোখ মুখ খিচে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি 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 করছেন? ইরফান দু হাতে মাইরাকে জড়িয়ে নেয়। কানের পিঠে শব্দ করে চুমু ওকে ঘোরের মাঝে উত্তর দেয়, আদর করব বউ। ইরফান মাইরাকে তার থেকে ছাড়িয়ে নিতে চাইলে মাইরা ছাড়ে না, আরও শক্ত করে ইরফানকে জড়িয়ে ধরে। ইরফান নিঃশব্দে হাসল। বা হাতে মাইরার চুলগুলো সরিয়ে মৃদুস্বরে বলে, তোমার লজ্জা ভাঙে না কেন বাটফ্লাওয়ার? মাইরা আরও লজ্জা পায়। এই লোকটা তাকে এভাবে মেরেই ফেলবে একদিন। ইরফান মৃদুস্বরে বলে, তোমার আর্ট ভীষণ বাজে হয়েছে। কথাটা শুনতেই মাইরা তড়াক করে চোখ মেলে তাকায়। সাথে সাথে ইরফানকে ছেড়ে অদ্ভুতভাবে ইরফানের দিকে তাকায়। সে কত শখ করে ইরফানের জন্য আঁকলো বসে বসে, আর লোকটা কিভাবে বলে দিল বাজে হয়েছে। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরার চোখ জোড়ায় জমা পানির কণা চোখ এড়ায় না ইরফানের, তবে কিছুই বলল না। মাইরা শাড়ির আঁচল টেনে ঠিক করে ইরফানের দিকে আর চোখে তাকালো। এরপর দোলনার ভেতর থেকে নামতে গেলে ইরফান মাইরাকে টেনে ধরে। মাইরা হাত মোচড়ামুচড়ি করে ছাড়াতে চায়। ইরফান টেনে এনে মাইরাকে তার কোলে বসায়। বা হাতে মাইরার পেট শক্ত করে চেপে ধরে। মাইরা একটা কথাও বলল না। দু হাতে ইরফানের হাত সরাতে চাইলে ইরফান পিছন থেকেই মাইরার গলায় চুমু গুজে দেয়। এলোমেলো চুমু আঁকে। বা হাত শাড়ি বেদ করে উন্মুক্ত পেটে রাখে। হাতের বিচরণ এলোমেলো করে। মাইরা হাঁসফাঁস করে কাপা কণ্ঠে বলে, সারু। ইরফান মাইরার গলায় নাক ঘষে বিরক্তি কণ্ঠে বলে, এই সারুন ওয়াট কথা থেকে শিখেছে স্টুপিড। মাইরা যোগ গেল। ইরফান হঠাৎই মাইরাকে নিয়ে দোলনার ভেতর থেকে নেমে দাঁড়ায়। মাইরা কিছু বোঝার আগেই ইরফান মাইরার শাড়ির আঁচল টেনে ফেলে দেয়। কোমরে গুজে রাখা শাড়ি ব্যস্ত হাতে আলগা করতে থাকে। মাইরা ইরফানকে ধাক্কা দিয়ে দ্রুত পাশের রুমে যাওয়ার জন্য পা বাড়ালে ইরফান মাইরার শাড়ি টেনে পুরোটাই খুলে দেয়। মাইরা চেঁচিয়ে ওঠে, রেগে বলে, অসভ্য লোক, আপনি আমার সব খুলে দিচ্ছেন কেন? ইরফান মাইরার দিকে এগিয়ে আসতে আসতে বলে, উইথাউট ড্রেসে তোমাকে মারাত্মক সুন্দর লাগে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। মাইরার মনে হলো ইরফান সত্যিই একটা বখাটে, যে তাকে চরমভাবে টিস করছে। কিন্তু তা কী করে হয়? ইরফান তো তার স্বামী। কিন্তু ইরফান তো এভাবে কথা বলে না। আজ কি হয়েছে ইরফানের? অবাক হয়ে বলে, আপনি কি আজকেও নেশা করেছেন? ইরফান মাইরার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। মাইরা ইরফানের এমন অস্থিরতায় ঘেরা দৃষ্টিতে টিকতে না পেরে তার দৃষ্টি নামিয়ে নেয়। ভীষণ লজ্জা লাগছে তার। ইরফান জড়ানো কণ্ঠে বলে, আমি স্ট্রং ড্রাগ খেতে চাই। ইরফানের কথা শুনে মাইরা দ্রুত মাথা তুলে তাকায়। রেগে বলে, আর একদিনও সব সাইপাস খেলে আপনাকে আমি ছাড়ব না বলে দিলাম। ইরফান সূক্ষ্ম হেসে বলে, স্ট্রং ড্রাগ খেতে তোমার আমাকে ধরে রাখা ভীষণ ইম্পর্টেন্ট। গুড জব। মাইরা থতমত খেয়ে তাকায়। ইরফানের কথাটা বুঝেছে সে, কত বড় খারাপ লোক, তাকে ড্রাগ বানিয়ে দিচ্ছে। ইরফানকে তার একদম কাছে দেখে উল্টো ঘুরে পাশের রুমে যেতে চাইলে ইরফান দ্রুত এগিয়ে এসে মাইরাকে জাপটে ধরে। মাইরা বেচারি লজ্জায় কেঁদে দিয়ে বলে, নিজে কাপড় পরে আমার সব খুলে নিয়েছেন, অসভ্য লোক, ছাড়ুন আমায়। ইরফান হতভম্ব চোখে তাকায় মাইরার দিকে, চোখ ছোট ছোট করে বলে, তুমি আমার কি দেখতে চাও? মাইরা থতমত খেয়ে এলোমেলো দৃষ্টি ফেলে মাথা নাড়িয়ে বলে, কিছু না কিছু না, আপনি কাপড় পরে থাকুন। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, দেখতে হবে। মাইরা চোখ বড় বড় করে বলে, কি? ইরফান একই ভঙ্গিতে বলে, তুমি যা ভাবছো তাই। কথাটা বলে মাইরাকে বা হাতে শক্ত করে ধরে ডান হাতে তার শেরওয়ানির কয়েকটা বোতাম খুলে শরীর থেকে ছাড়িয়ে ছুঁড়ে ফেলে। মাইরা রেগে বলে, আপনি একটা জাতা, ছাড়ুন আমায়। উফ, আপনার সাথে আমি থাকবই না। ইরফান মাইরার নড়াচড়ায় বিরক্তি কণ্ঠে বলে, থাকতেও হবে, দেখতেও হবে। মাইরা কাঁদো কাঁদো মুখ করে তাকায়।
কি শুরু করেছে এই লোকটা? মাইরার ভাবনার মাঝেই ইরফান মাইরাকে কোলে তুলে নিলে মাইরা দ্রুত ইরফানের দিকে ছিটিয়ে যায়। ইরফান দোলনার দিকে এগোলে মাইরা চোখ গিলে রেগে বলে, আবার আপনি এদিকে যাচ্ছেন? আপনার ঘরের বিছানা কিন্তু আমি সত্যি সত্যি বেছে দেব বলে দিলাম। ইরফান আর চোখে মাইরার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, আপাতত সাজানো বেড ছাড়া অন্য কোথাও মুড নেই। কথাটা বলে টেবিলের উপর থেকে মাইরার আঁকা পিকটি নিয়ে তার পাশের রুমে যায়। মাইরাকে বেডের উপর বসিয়ে দিয়ে ইরফান মাইরার পাশে বসে। মাইরা হাঁটু ভাঁজ করে রেখেছে, পাশ থেকে চাদর টেনে নিজেকে ডেকে নেয়। ইরফান কিছুই বলল না। সে মাইরার আঁকা পেজের অপর পাশে প্রায় 5 মিনিটের মাঝে কিছু আঁকে। মাইরার চোখ বড় বড় হয়ে যায়। তাকে শাড়ি ছাড়া এঁকেছে একটু আগের সে। মাইরা রেগে মেগে ইরফানের গলা বুকে খামচি দিতে দিতে বলে, অসভ্য লোক, এসব কি এঁকেছেন আপনি? ইরফান 2 হাতে মাইরাকে জাপটে ধরে চোখ মুখ কুঁচকে বলে, স্টুপিড, কি করছো? মাইরা ভীষণ রেগে আছে। কিভাবে এসব আঁকে এই লোক? নির্লজ্জ লোক একটা। ইরফান হাতের পিক রেখে মাইরাকে চাপটে নিয়ে বেডে শুয়ে দিয়ে মাইরার উপর আধশোয়া হয়। মাইরা ছাড়া পেতে মুচড়ামুচড়ি করে। ইরফান মাইরার 2 হাত তার 2 হাতের মাঝে চেপে ধরে। সামান্য উঁচু হয়ে মাইরার পুরো বডিতে চোখ বুলায়। শুকনো ডোক গিলে চোখ বুঝে মাথা দুদিকে নাড়ায়। ঘোরের মাঝে থেকে বলে, ভয়ানক সুন্দর তুমি বাট ফেলোয়ার। মাইরা ইরফানের কথা সাথে ইরফানের দৃষ্টি দেখে লজ্জায় চোখ মুখ খিঁচে নেয়। ইরফান নিঃশব্দে হাসল। এগিয়ে এসে মাইরার গলায় মুখ গুজে লম্বা শ্বাস টানে। বিড়বিড়িয়ে বলে, বাট ফ্লাওয়ারের হাতে ম্যাজিক আছে। তার হাতে আঁকা পিকের কাছে আমার আঁকা সব পিক ফিকে হয়ে গিয়েছে। ইরফানের আবেগমাখা প্রশংসা পেয়ে মাইরার ভীষণ ভালো লাগলো। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, তুমি আমার কি দেখতে চাও? মাইরা দ্রুত ইরফানের মুখ চেপে ধরে কাঁদো কাঁদো মুখ করে বলে, দয়া করে এসব বলা বন্ধ করুন, আমি কিন্তু কাঁদবো বলে দিলাম। ইরফান মাইরার কথা শুনছে নাকি? তার মুখ থেকে মাইরার হাত সরিয়ে মাইরাকে নিজের দিকে টেনে নেয়। মাইরার ঠোঁটজোড়া আঁকড়ে নিয়ে 2 হাতে মাইরার দেহে অবাধ্য হাতে বিচরণ চালায়। মাইরাতে মত্ত হতে নিজের সব আবেগ ভালোবাসা ঢেলে দিতে চায় মাইরাতে। সময় গতির সাথে সাথে ছোট মাইরার প্রতি ইরফানের উন্মাদনা বাড়ে। মাইরা ছটফটিয়ে ওঠে, না চাইতেও ফুঁপিয়ে ওঠে। ইরফান ফোঁপানোর শব্দ পেয়ে দ্রুত মাইরাকে ছেড়ে বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড বাট ফ্লাওয়ার? মাইরা কিছুই বলে না। ইরফানের দৃষ্টিতে অসহায়ত্ব। গত পরশুর কথা ভাবতে ইরফানের সকল উত্তেজনা যেন অদৃশ্য বাঁধনে আটকে গেল। তার বউ তো ছোট, সে গত পরশু যেমন 2-2বার কথাটা ভুলে বসে আজও ভুলে বসেছে। কেন যেন রাগ হলো নিজের উপর। সে প্রথম প্রথম যেমন রাগ হতো মাইরা বাচ্চা ভাবলে, আজ তেমনই রাগ হলো। ইচ্ছে করলো মাইরার গালে 2টো থাপ্পড় লাগাতে, তার সামনে আসার জন্য, কিন্তু মাইরার মুখের দিকে তাকিয়ে আবার সব নিভে গেল। মাইরা চোখ বুঝে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। ইরফান দীর্ঘশ্বাস ফেলে তার হাজারটা ইচ্ছাকে দামিয়ে পিষে ফেলে মাইরার উপর থেকে উঠে গেল। মাইরা নিজের উপর হালকা অনুভব করতে দ্রুত চোখ মেলে তাকালে দেখল ইরফান বেড থেকে নেমে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মাইরা ঢোক গেল। ইরফান ফার্স্ট এড বক্স থেকে ঘুমের ওষুধ বের করে পুরো 3টে ওষুধ একেবারে খেয়ে নেয়। মাইরা পিছন থেকে দেখতে পায় না। ইরফান ওষুধ খেয়ে বেলকনিতে যায়। মাইরা বুঝলো না ইরফানের হঠাৎ কী হলো। ইরফান দরজা জানালা আটকে 4টে সিগারেট শেষ করে। এরপর চুনগাম চিবিয়ে ঘরে আসলে দেখলো মাইরা গায়ে চাদর জড়িয়ে বসে আছে। ইরফান ভুরু কুঁচকালো, কিন্তু কিছুই বলল না। এগিয়ে এসে মাইরার পাশে শটান হয়ে শুয়ে পড়ল। মাইরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান কি তার উপর রেগে আছে? নিজের জড়তা কাটিয়ে ইরফানের বাহুতে হাত রেখে মিনমিন করে বলে, আপনি কি আমার উপর রাগ? ইরফান মাইরাকে কথাটুকু শেষ করতে না দিয়ে মাইরার হাত জাড়া দিয়ে ছাড়িয়ে নিয়ে দমকে বলে, স্টুপিড, টাচ করছো কেন? মাইরা বিস্ময় দৃষ্টিতে তাকায়। হঠাৎ ইরফানের এমন ব্যবহার একটু হজম হলো না মেয়েটির। মুহূর্তে চোখজোড়া ভরে ওঠে। চোখ ভর্তি পানি নিয়ে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান মাইরার ভেজা চোখ দেখে নিজেকে দমিয়ে নিল। ফোঁস করে শ্বাস ফেলে হাত বাড়িয়ে মাইরাকে টেনে তার বুকে শুইয়ে দিয়ে মৃদুস্বরে বলে, সরি। মাইরা ফুঁপিয়ে কাঁদে। সে তো কিছুই করেনি, তবুও ইরফান এমন করলো কেন? ইরফান মাইরার গায়ে পেছানো চাদর আরও ভালোভাবে পেঁচিয়ে দিয়ে মাইরাকে 2 হাতে জড়িয়ে নিয়ে চুলের ভাঁজে চুমু এঁকে বলে, আমার হেডেক হচ্ছে, ঘুমাও। মাইরা নাক টেনে বলে, ওষুধ খান? খেয়েছি। মাইরা মাথা তুলে বলে, আমি আপনার চুল টেনে দেই।
ইরফান মাইরার দিকে তাকালো। মেয়েটা এত আদুরে কেন? একটুতেই কেঁদে ভাসিয়েছে। ডান হাতে মাইরা মুখ মুছে দিয়ে মাইরার কপালে চুমু আঁকে। এরপর মাইরাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলে, নো নিট, ঘুমাও। মাইরা ইরফানকে জড়িয়ে ধরে চোখ বুজল। ইরফান ওষুধের প্রভাবে বেশ কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে পড়ে। কিন্তু মাইরার চোখে ঘুম আসলো না। মাথা উঁচু করে ইরফানকে দেখে বুঝলো ইরফান ঘুমিয়েছে। মাইরা ইরফানের মুখে হাত বুলিয়ে দেয়। ইরফানের ব্যবহারে ভীষণ অবাক হয়েছে মাইরা। পুরো ব্যাপারটা তার মাথার উপর দিয়ে গিয়েছে। আবার ইরফান এত দ্রুত ঘুমানোর অবাক হয়। অনেক বেশি মাথা ব্যথা করছিল কি? প্রশ্নটি মাথায় আসতে মাইরা উঠে বসে। বাঁ হাতে ইরফানের মাথার চুল আলতো করে টেনে দিতে থাকে। ওভাবে বসে থাকতে থাকতে এক পর্যায়ে ইরফানের কপালে গাল ঠেকিয়ে মাইরাও ঘুমিয়ে যায়। শুদ্ধ অসহায় মুখ করে বসে আছে। ফারাহা শুদ্ধর ঘরের এক কোনায় বসে ফুপিয়ে কাঁদছে। কিছুক্ষণ পর ত্রিনা বেগম শুদ্ধর ঘরে এসে বলে, শুদ্ধ তুই আজ তোর কাজিনদের সাথে গিয়ে থাক বাবা, আমি ফারাহা আম্মুর কাছে থাকছি। কথাটা শোনার সাথে সাথে শুদ্ধ শব্দ করে বলে ওঠে, কে? ত্রিনা বেগম বুড়ো কুচকে তাকায়। ফারাহা কাঁদছে। বাবা মায়ের জন্য সে থাকলে মেয়েটার একটু ভালো লাগবে। মেয়েটা তো খুব বড় নয়। তাছাড়া ত্রিনা বেগমের ভীষণ মায়া লাগে মেয়েদের দেখলে। তার একটা মেয়ের খুব শখ ছিল। এজন্যই যে কোনো মেয়েকেই যেন অন্তর দিয়ে ভালোবাসে ফেলে। মাইরার ক্ষেত্রেও এমন হয়। আর সেখানে ফারাহা তার ছেলের বউ। তাকে যতভাবে ভালো রাখা যাবে তিনি সবভাবেই ভালো রাখবেন। শুদ্ধ মাথা চুলকে বলে, মানে বলছিলাম কি, আমি ওর কাছে থাকলে কি হবে মা? ত্রিনা বেগম ফারাহার পাশে বসে বলে, যেতে বলেছি যা, আজ আমি ওর কাছে থাকবো। শুদ্ধর হাত পা সরিয়ে কাঁদতে ইচ্ছে করলো। তার মা একটু বেশিই দরদি। তাই বলে অন্যের জন্য দরদি হতে গিয়ে নিজের ছেলের কথা ভাববে না? অসহায় মুখ করে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে ফারাহার দিকে একবার তাকালো, বিড়বিড় করলো, আজকের রাতটা শুধু যাক, তারপর কত প্রকারভাবে কাঁদতে পারো তাই দেখবো ফারাহা পাখি। এরপর ঘর থেকে বেরিয়ে যায়। ভাগ্যিস গতকাল গিয়েছিল ফারাহার বাড়ি, তাই তার ভার্জিনিটি নষ্ট করতে পেরেছে। নয়তো আজকেও না পারার শোকে সে হার্ট অ্যাটাক করে ফেলতো। ফারাহা পাখি কত জ্বালায় তাকে, ইস, বিয়ের রাতটাও ছাড় দিল না। পরদিন ইরফান অফিসের কাজ শেষে রাত ৮টার মাঝে বাড়ি ফিরেছে। মায়ের ইরফানকে এত দ্রুত ফিরতে দেখে অবাক। ইরফান অনেক দ্রুত বাড়ি ফিরলেও সেটা হয় 10টা-11টা, তার আগে কখনো ফেরে না। মায়েরা ডিভানের উপর বসে ইরফানকে দেখছে। ইরফান নাসিমকে বলা কথা অনুযায়ী কয়েক বছর পর আজ বাইক রাইডের জন্য নিজেকে প্রিপেয়ার করছে। কাবার্ডের এক কোনায় পড়ে থাকা সবকিছু বের করে বেডের উপর রাখে। মাইরার দিকে চেয়ে জিজ্ঞেস করে, মেডিসিন নিয়েছ? মাইরা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। জিজ্ঞেস করে, এসব কি বের করলেন? ইরফান ছোট করে বলে, ইম্পর্টেন্ট জিনিস। এরপর সে গায়ে রাইডিং জ্যাকেট জড়িয়ে নিল। তারপর রাইডিং প্যান্ট, পায়ে বুট করে। এরপর দু হাতে গ্লাভস পরে নিয়ে ডান হাতে হেলমেট নেয়। মায়েরা অদ্ভুতভাবে চেয়ে আছে ইরফানের দিকে। কেমন অদ্ভুত লাগছে ইরফানকে। মাইরার গ্রামে ইরফানকে দেখার কথা মনে পড়ল। ইরফান মাইরার সামনে দাঁড়িয়ে বলে, আমার ফিরতে লেট হবে, মেডিসিন নিয়ে ফার্স্ট ঘুমাবে। মাইরা ইরফানের কথার উত্তর না দিয়ে বলে, আপনাকে কালামামা লাগছে? ইরফান বুড়ো কুচকে বলে, স্টুপিড, আমি তোমার মামা? মাইরা মিটিমিটি হেসে বলে, হবেন। ইরফান চোখ পাকিয়ে তাকায়। মাইরা মুখ বাঁকায়। ইরফান বাইরে যেতে যেতে বলে, ফিরে এসে বোঝাবো আমি তোমার কি, বাদর কোথাকার। মাইরা মুখ ভেঙায়। নাসিম বেশ কিছুক্ষণ ভেবে ভেবে থেমে থেমে একটি কাগজে কিছু লিখল। এরপর কাগজটি 4 ভাঁজ করে তার পকেটে রেখে দেয়। রাইডে যাওয়ার জন্য আগেই রেডি হয়েছে। এখন জাস্ট 2 হাতে গ্লাভস পরে নিল। সে মূলত জিততে যাচ্ছে না বা হেরে গিয়ে বিয়ে করবে এজন্য যাচ্ছে না। আসলে অনেকদিন পর ইরফানের থেকে এমন অফার পেয়ে ইরফানের সাথে একটু সঙ্গ দিতে যাচ্ছে। আর কখনো দেখা হবে না হয়তো। দীর্ঘশ্বাস ফেলে হেলমেট নিয়ে তার ঘর থেকে বেরোলে দেখলো তার মা ডাইনিংয়ে মন খারাপ করে বসে আছে। প্রায় বছর 5 আগে তার বাবা মারা যায়। সে আর তার মা এই বাড়িতে থাকে। হঠাৎ দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত জানায় তার মায়ের মন খারাপ। তিনি কি করে থাকবে ওখানে গিয়ে, এই নিয়ে নাসিমের সাথে ঠিক করে কথা বলছে না। নাসিম মৃদু হাসল। এগিয়ে গিয়ে টেবিলের উপর হেলমেট রেখে হাঁটু মুড়ে বসে তার মায়ের সামনে। ভদ্রমহিলা নাসিমকে দেখেও কিছুই বলল না। নাসিম মায়ের অভিমানে হাসল। 2 হাতে নিজের হাতের মুঠোয় নিয়ে বলল,
তুমি চাও না মা তোমার ছেলে এই দেশ ছেড়ে একটু মুক্ত বাতাসের ঘ্রাণ নিক, নাকি চাও এই দেশের বাতাসে আমি দমবন্ধ হয়ে ছটফট করি? নাসিমের মা ঝাপসা চোখে ছেলের পানে চাইলেন। নাসিম মলিন হাসল। তার মা জানে নাসিমের সিচুয়েশনের কথা। নাসিম তার মায়ের সাথে ভীষণ ফ্রেন্ডলি। সে মাইরাকে দেখার পর সবার আগে তার মাকে এসে বলেছিল। নাসিমের মাও ভীষণ খুশি ছিল ছেলের কাউকে পছন্দ হয়েছে শুনে। তিনি মেয়ের বাড়ি যেতে চাইলে নাসিম বলেছিল মেয়েটি অনেক ছোট, আরেকটু বড় হোক। কিন্তু বড় হতে গিয়ে যে আরেক জায়গায় বিয়ে হয়ে গিয়েছে। ভদ্রমহিলা জানে নাসিম যে মেয়েকে বিয়ে করতে চেয়েছিল মেয়েটার অন্য একজনের সাথে বিয়ে হয়ে গিয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো মেয়েটি যে মাইরা এটা তিনি জানেন না। দীর্ঘ শ্বাস ফেলে ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, সব গুছিয়ে রেখেছি বাবা, আমাদের ফ্লাইট কবে? নাসিম তার মায়ের হাতে চুমু এঁকে বলে, আগামীকাল। কোথায় যাচ্ছিস? একটা কাজে। তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। ওখানে গিয়ে আমি তোকে সুন্দরী বিদেশি মেয়ে দেখে বিয়ে দেব। নাসিম হেলমেট পরতে পরতে শব্দ করে হেসে ফেলল। বাইরে যেতে যেতে বিড়বিড় করে, জীবনের একটি অংশ থেমে গিয়েছে, তুমি যদি বুঝতে মা। ইরফান প্রায় 30 মিনিট বাইক চালিয়ে বাইপাস রোডে আসে। 2 মিনিট পেরোতেই নাসিম সেম গেট আপে ইরফানের পাশে এসে বাইক থামায়। ইরফান ঘাড় বাঁকিয়ে দেখল নাসিমকে। দুজনের মাথায় হেলমেট থাকায় কেউ কারো মুখ দেখতে পায় না। ইরফান গম্ভীর গলায় বলে, বিয়ের প্রিপারেশন নিয়ে এসেছি। নাসিম চোখ বুলল। বিয়ের শব্দটা তার সাথে শত্রুতা জন্মেছে, অথচ এটাই সবার মুখে শুনতে হয়। আসার আগে মায়ের মুখে, এখন ইরফান। নিজেকে সামলে কিছু বলার আগে ইরফান বাইক স্টার্ট দিয়ে বলে, কবে বিয়ে করবি বলে ঠিক করলি? নাসিম ডোক গিলে ইরফানকে রাগাতে কৌতুক স্বরে হেসে বলে, বারবি ডলকে? ইরফান রাগে বাইকের হ্যান্ডবার 2 হাতে শক্ত করে চেপে ধরে। সামনে দৃষ্টি নিবদ্ধ রেখে শক্ত গলায় বলে, তোর জন্য কঠিন মৃত্যু অপেক্ষা করছে। নাসিম মলিন হেসে বলে, বারবি ডলের জন্য জীবন দিতে পারা তো ভাগ্যের ব্যাপার। যত বেশি কঠিন মৃত্যু হবে তত ওকে ফিল। নাসিম থেমে গেল। নাসিমের ওইটুকু কথা শুনেই যেন ইরফানের কাটা ঘায়ে নুনের ছিটা ন্যায় শরীর জ্বলে উঠল। রাগে চিৎকার করে বলে, নাসিম, আমায় আর রাগাস না। তোর মা বেঁচে আছে, তার কথা ভাবা উচিত তোর। বারবার সাপেলে যে পা দিলে তোর মাকে সন্তানহারা করিস না। নাসিম হাসল ইরফানের কথায়। ইরফানকে আর রাগালো না। তার ভীষণ আত্মসম্মানে লাগে মাইরাকে বারবি ডল নামে ডাকলেও। কারণ সে তার বন্ধুর বউ। সেখানে এসব কথা বলা ভীষণ অস্বস্তিকর। এসব ভাবনা রেখে নাসিম হেসে বলে, তোর ডায়লগগুলো অনেক জোশ হয় ভাই। ইরফান ততক্ষণে বাইক স্টার্ট দিয়েছে। নাসিম নিজেও বাইক স্টার্ট দেয়। দাঁড়িয়ে থাকা বাতাস ফুঁড়ে তারা ছুটে চলে। মাঝে মাঝে রাস্তাটি সাপের মতো বাঁক নেয়। একবার ডানে আবার বামে। ইরফান নাসিম পাশাপাশি এখন। রাস্তার মাঝে মাঝে রোড লাইন, আবার কোথাও অন্ধকারে ডাকা। ইরফান হ্যান্ডেলবারে দৃঢ়ভাবে হাত রাখে। হেলমেটের ভেতর থেকে উঁকি দেয় ইরফানের আত্মবিশ্বাসী চোখ জোড়ায়। ইরফান হঠাৎ পূর্ণ উদ্যমে হাজার লাইট সুইচ অন করে থ্রিলার তথা গ্রিল গড়িয়ে ওপাশে বেশ কিছুক্ষণ চেপে ধরল। তার বাইক কাঁপছে থরথর করে, সাথে ইরফানও। ইরফান স্থিরকৃতভাবে একটি জার্ক দেয়। এরপর দক্ষ হাতে বাইকের স্পিড বাড়ায়। ইরফান এত তীব্র বাতাসেও ঘেমে যায়। সে অপলক নেত্রে রাইডার সাজে সামনের দিকে তাকিয়ে ছুটে চলল। নাসিম বোধহয় অনেকটা পিছনে পড়ে গেছে, কিন্তু সে ছুটছে তো ছুটছেই। নাসিম জানে ইরফান হঠাৎই চোখের পলকে তাকে পিছু ফেলে যাবে। ভাবনা শেষ হওয়ার আগেই ইরফান এগিয়ে যায়। নাসিম এই ব্যাপারটাতেই কেন যেন বেশ এনজয় করলো। অনেকদিন পর পুরনো সেই রাত পেয়ে নাসিম হাসল। নাসিম থ্রটলে ঘুরতেই বাইকের গতি বৃদ্ধি পায়। ইরফানের পিছু সেও ছুটল। কেন যেন ভীষণ উইক লাগছে তার। নিজেকে জোরপূর্বক সামলে বাইকে মনোযোগ দেয়। ইরফান তার বাইক ডান দিকে সামান্য বাঁকিয়ে ঠোঁট বাঁকিয়ে একটু হাসে। কিছুটা শব্দ করে বলে, মিস ইউ মাই হার্ট। কথাটা হেলমেটের প্রভাবে তার নিজের কানেই এসে বাড়ি খায়। ইরফান বাইক সোজা করে ছুটে চলে। আশেপাশের সকল চলন্ত গাড়ি পেরিয়ে শো শো করে এগিয়ে চলো। মনে হচ্ছে আশেপাশের গাছপালাগুলোও তার বিপরীতে ছুটছে। কিছুক্ষণ পরে ইরফান তাদের গন্তব্য পৌঁছে ডিস্ক ব্রেক চেপে বাইক থামালো। পিছনে ফিরে নাসিমকে দেখতে না পেয়ে গম্ভীর চোখে বেশ কিছুক্ষণ চেয়ে থাকে। ইরফান আবারও বাইক স্টার্ট দিয়ে উল্টো পথে এগোয়। কয়েক সেকেন্ডের মাঝেই নাসিমকে দেখতে পায়, কিন্তু হঠাৎই কী হলো কে জানে, নাসিম বাইকসহ উল্টে পড়ে
ইরফান হতভম্ব হয়ে যায়। বাইকের সামনে একটি পাঞ্চ মেরে শব্দ করে বলে ওঠে, শিট। বাইকের স্পিড বাড়িয়ে কয়েক সেকেন্ডে নাসিমের পাশে বাইক থামিয়ে দৌড়ে গিয়ে নাসিমের বাইক টেনে তোলে। নাসিম চোখ মুখ কুঁচকে রাস্তায় বসে আছে। ইরফান রাগে নাসিমের বাইক অপর দিকে ঠাস করে ছুঁড়ে ফেলে। দ্রুত নাসিমের হাঁটু টেনে বলে, আরে ওকে? নাসিম ব্যথাজনিত কণ্ঠে বলে, না ভাই, মারাত্মক ব্যথা পেয়েছি। তুই আমাকে একটু বাড়িতে নামিয়ে দিবি? ইরফান চিন্তিত কণ্ঠে বলে, হসপিটাল যেতে হবে। কথাটা বলে রাকিবকে কল করতে চায় তার গাড়ি নিয়ে আসতে বলার জন্য। নাসিম দ্রুত বলে ওঠে, আরে আহামরি কিছু নয়, তাছাড়া বাড়ির পাশে ডক্টর আঙ্কেল থাকে, এটা উনিই সারিয়ে দিতে পারবে। তুই আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসবি। ইরফান গম্ভীর গলায় বলে, ওকে। কথাটা বলতেই নাসিম খুঁড়িয়ে এসে ইরফানের বাইকে উঠে বসে। ইরফান রেগে নাসিমের কলার ধরে বলে, তুই আমার বাইকে বসলি কেন? নাসিম অসহায় কণ্ঠে বলে, তুই পৌঁছে দিবি বললি যে, তাছাড়া আমারে পা নিয়ে বাইক চালাতে পারবো না। নাসিমের কথা শুনে ইরফান নাসিমের কলার ছেড়ে দিল। বিরক্ত হলো এই ভেবে এই বাইকে মাইরাকে আর বসাতে পারবে না।